দেখো বন্ধুরা, আজ আমাদের এখানটায় কি পরিমাণে শিলাবৃষ্টি হচ্ছে। মানে সকালবেলা কিন্তু আকাশ মেঘলা চুলা, দেখো কিভাবে শিল পড়ছে। দেখো, আর আমার মেয়ে কত সুন্দর হাতে শিল কুড়িয়ে নিয়েছে। তো এত পরিমাণে শিলাবৃষ্টি হচ্ছে মানে কিন্তু অনেক ফসলও ক্ষতি হয়ে যাচ্ছে। আর এই সময় বৃষ্টি হওয়া মানে সর্ষের ক্ষতি, আমের বোলের ক্ষতি, তারপরে আলু তুলছে যারা সেগুলোও ক্ষতি, মানে সমস্ত ফসলের কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে। আর আমি পুরো বৃষ্টিতে ভিজে গেছি, দেখতে পাচ্ছ। দেখো কি অবস্থা। আমি গিয়েছিলাম ছাদে, তো এত পরিমাণে শিল পড়ছে, তার সাথে কিন্তু ঝড়ও চলেই দেখো। আর পুরো শিলগুলো না ন্যাপথলির মতন, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আর ছিটকে ছিটকে পড়ছে। আর আমি যেহেতু এটা তোমাদের ছাদ থেকে দেখালাম, দেখেছো কেমন ভর্তি হয়ে গেছে। আর কত মোটা মোটা শিল, একটা একটা মানে বড় বড় শিল পড়ছিল, জানো না বন্ধুরা। তো আমি তো ছোট ছোট কটা শিল কুড়িয়ে নিয়ে এসেছি। তো আর এই দেখো শিলাবৃষ্টি একদম অঝরে হয়ে যাচ্ছে, বন্ধ নেই, এমন অবস্থা। মানে আজকের দিনটা যে কি গেল। তো আজকে এই ব্লগটা না দিয়ে পারলাম না তোমাদের কাছে, দেখতেই পাচ্ছ মানে কি অবস্থা হচ্ছে। আর এটা হচ্ছে প্রথমে মেয়ে পড়তে গেছিলো, সেখানে গেছিলাম, সেখানকার সেই বাড়ির কিন্তু ভিডিও তোমাদের কাছে কিছুটা দেখালাম। তো এখানটা দেখো শিলাবৃষ্টি কি অবস্থা। আর পেপারের চালের উপরে যে শিলগুলো পড়ছে না, আর পেপারের চালটা পুরো ছিঁড়ে যাচ্ছে। আর কত শিল কুড়িয়েছে। আর আমাদের সময় না আমরা অনেক এইভাবে শিল মাখা খেতাম, তো ভালো লাগতো। বলে এই শিল পড়লে এই শিল নাকি ঘরে কুড়িয়ে আনতে নেই। তো যাই হোক, অনেক ছেলেবেলায় অনেক ভুল করেছি, তো তার হয়তো শাস্তি এখনও কিছু কিছু পাই। আর দেখো সারা ছাদে ভর্তি হয়ে যাচ্ছে শিল। আর আজকে আমি সেই ছেলেবেলার কথা মনে পড়লো, আমার মেয়ে বলছিল, মা আমি কটা শিল কুড়িয়ে নিয়ে আসি। আমি বলছি না তুই যাস না, আমি যাচ্ছি। তোমাদের ওখানটাও যদি শিলাবৃষ্টি হয় কমেন্টে জানিও।